প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মাত্র 5টা বড় প্রশ্ন কমন দিচ্ছি। মাত্র 5টা। এগুলো সব হচ্ছে 8 নম্বরে। তো এই 5টা প্রশ্ন পড়ো, তোমাদের 40 নম্বর একদম কনফার্ম। ঠিক আছে? তো এই 5টা থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় একদম 5টা হুবহু 5টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন পড়ো, আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই 5টি পড়লেই 40 কমন তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নিই 5টি কোশ্চেন। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখে নিই যে সেই 5টি প্রশ্ন কী কী। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অথবা জাতীয় স্বার্থ কী? জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি কী কী আলোচনা করো। যে কোনো একটা প্রশ্ন পড়বে, হয় ক্ষমতা পড়বে, নাহলে জাতীয় স্বার্থ পড়বে, যে কোনো একটা পড়বে। ঠিক আছে? তো এখান থেকে দুটো পড়ার কোনো দরকার নেই। আর যদি তুমি কোনো রিস্ক নিতে না চাও, তাহলে অবশ্যই এই দুটো পড়ে নেবে, কিন্তু এখান থেকে একটা পড়লেই হবে। ঠিক আছে? তো এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের, উদারনৈতিক মতবাদের মূল সূত্র আলোচনা করো। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এই বছরের জন্য এই 5টি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়ে উদারনৈতিক মতবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। ওকে। এর পরের প্রশ্ন 3 নম্বরে, ভারতে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। তো এটাও কিন্তু পড়বে। আর এটা হচ্ছে পার্লামেন্ট না দিয়ে ভারতের সংসদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো তো ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। অথবা দিয়ে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। যে কোনো একটা পড়বে, হয় রাষ্ট্রপতি পড়বে, নাহলে মুখ্যমন্ত্রী। পরীক্ষার কোশ্চেনও এইভাবে অথবা দিয়েই থাকবে এই প্রশ্নটা। ঠিক আছে? তো দুটোই প্রশ্ন থাকবে, অথবা দিয়ে তোমরা যে কোনো একটা পড়বে। আর বারবার বলছি, রিক্সের কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু অথবা দিয়ে তোমরা পেয়ে যাবে। আর যদি রিক্স নিতে তাও না চাও, দুটোই করে নেবে। ওকে, আমাদের লাস্ট প্রশ্ন আরেকটি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই ছিল আমাদের মেন 5টা প্রশ্ন পল সায়েন্সের। এই 5টি প্রশ্ন পড়ো তোমরা। এই 5টি প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের একদম এখান থেকে কনফার্ম তোমরা 40-40 পাচ্ছ কমন।